তোমাদের গত 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আমাদের রাজ্যের মধ্যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এর তরফ থেকে কনজারভেন্সি মজদুর পোস্টের জন্য বিজ্ঞপ্তি আউট হয়েছে, যেখানে তোমরা যে কোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে এবং এখন বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। তোমরা অনেকেই কমেন্ট করছো এখানে তোমাদের কিভাবে আবেদন করতে হবে এই টপিকে ভিডিও চাই। তার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই পোস্টে তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে, কীভাবে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কীভাবে তোমাদের পেমেন্টটা করতে হবে। তার জন্য তোমরা তারা এই পোস্টে অনলাইন আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তোমরা WBMSc কনজারভেন্সি মজদুর এই পোস্টে অনলাইন আবেদন করার জন্য এখানে তোমাদের সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে mscwb.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কি করবে, অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। এবার অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা কিন্তু এইভাবে খুলে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে অনগোয়িং রিক্রুটমেন্টের মধ্যে 4/2025 কনজারভেন্সি মজদুর। এখানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু অনলাইন আবেদনটা বর্তমানে চলছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 17 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। এবার আবেদন করার জন্য নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা কিন্তু এইভাবে খুলে যাবে। এখানে কিন্তু তোমাদের ডান দিকে রয়েছে আর ইউ নিউ ইউজার। এখানে তোমরা কি করবে, সাইন আপ নাও, এই সাইন আপ নাও অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের সাইন আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে নিউ অ্যাপ্লিকেন্ট সাইন আপ, যেখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি যে কোনো একটা তোমরা সিলেকশান করতে পারো। সিলেকশান করার পর নেমের জায়গায় তোমাদের পুরো নামটা বসিয়ে দিতে হবে। ইমেল আইডি জায়গায় তোমরা ইমেল আইডি দেবে। তারপরে মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের পুরো মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। এবার মোবাইল নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নিচেই ইউজার নেমের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা অটোমেটিক ফিল হয়ে যাবে, অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে তোমাদের ইউজার নেম। ওকে, তারপর তোমাদের রয়েছে এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এখানে তোমাদের কিন্তু নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি। এখানে তোমরা কিন্তু নিজের মতো করে একটা পাসওয়ার্ড এইভাবে তৈরি করবে। পাসওয়ার্ড তৈরি করার পর এখানে কিন্তু এই দুটো ঘরে দেওয়ার পর নিচে সাইন আপ অপশানে ক্লিক করবে। এবার সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সাইন আপটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। এবার তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের লগ ইন করতে হবে। ইউজার নেমের জায়গায় তোমাদের ইউজার নেম দিয়ে দেবে। তারপরে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের যে পাসওয়ার্ড তোমরা রেখেছিলে ওই পাসওয়ার্ড তোমরা কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে। দেওয়ার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে। এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু পোস্টের নামটা অটোমেটিক সিলেকশন করা রয়েছে, কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার শো করবে। এবার তোমাদের এখানে 3 নম্বর দাগ থেকে তোমাদের ফর্মটা ফিল আপ স্টার্ট করতে হবে, যেখানে বলা আছে সিলেক্ট স্টেট ও পারমানেন্ট রেসিডেন্স। এখানে কিন্তু তোমাদের স্টেটটা চুজ করতে হবে। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করার পর এখানে তোমাদের 4 নম্বর পয়েন্টে বলা আছে সিলেক্ট জেন্ডার। এখানে কিন্তু তোমরা জেন্ডার চুজ করবে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপর রয়েছে 5 নম্বর পয়েন্টে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে তোমরা সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের নামটা কিন্তু এখানে শো করছে। নিচের দিকে আসার পর এবার তোমাদের দেখতে পাচ্ছ 7 নম্বর রয়েছে মাদার নেম, যেখানে কিন্তু পুরো নামটা বসিয়ে দেবে, মায়ের নাম। তারপরে 8 নম্বর পয়েন্টে তোমাদের বাবার নামটা বসিয়ে দিতে হবে। তারপরে 9 নম্বর পয়েন্টে যারা বিবাহিত মহিলা তারা কিন্তু এখানে হাজব্যান্ড নামটা দিতে পারে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে যে 11 নম্বর পয়েন্টে সিলেক্ট ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে SC ST OBC আনরিজার্ভ ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো ওটা তোমাদের চুজ করতে হবে। এবার ক্যাটাগরি দেওয়ার পর ডান দিকে তোমাদের রয়েছে সাব ক্যাটাগরি, যেখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে তুমি কোন সাব ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করছো। ওকে, এখান থেকে তোমরা চুজ করে নেবে। এবার সাব কাস্টটা দেওয়ার পর নিচে তোমাদের বলা হচ্ছে এখানে সার্টিফিকেট নাম্বারটা দিতে। তোমরা যারা জেনারেল বাদে অন্য কোনো এখানে ক্যাটাগরি চুজ করে, যেমন এখানে SC ST OBC কিংবা EWS, তোমাদের কিন্তু ওই সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় ইনপুট করতে হবে। তারপরে 11 B ঘরে তোমাদের সার্টিফিকেটের ইস্যু ডেট মেনশন করতে হবে। তারপরে 11 সির পয়েন্টে সার্টিফিকেটের ইস্যু অথরিটি কে রয়েছে এখানে কিন্তু মেনশন করতে হবে। ওকে, এবার 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তোমরা যারা এখানে প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করছো এখানে কিন্তু অবশ্যই তোমরা সিলেকশন করতে পারো। এখানে তোমাদের
কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কিংবা তুমি কি ধরনের প্রতিবন্ধী। ওকে, এবার তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস নও তোমরা কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল অপশানে সিলেক্ট করে নেবে। তারপর বলা হচ্ছে এখানে এন্টার পিরিয়ডিটি সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট এবং সার্টিফিকেট অথরিটি, অর্থাৎ যারা তোমরা শুধুমাত্র পিরিয়ডিটি এখানে সিলেকশন করবে তোমাদের কিন্তু এইগুলো ইনপুট করতে হবে, আর না হলে এগুলো কিন্তু করা দরকার নেই। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে মেরিটেড স্পোর্টস পারসন যদি হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে কিন্তু নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে দেবে। তারপরে বলা হচ্ছে 14 নম্বর পয়েন্টে এক্স সার্ভিসম্যান, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা আছে 15 নম্বর পয়েন্টে ডেট অফ বার্থ, এখানে কিন্তু ক্যালেন্ডারে হাত দেবে। ক্যালেন্ডারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ কিংবা জন্ম তারিখ তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের নেক্সট রয়েছে এখানে মোবাইল নাম্বারটা শো করবে, এবং তারপর তোমাদের 17 নম্বর পয়েন্টে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে অ্যাড করতে হবে। এবার তোমাদের বলে দিই তুমি কিন্তু এখানে যে কোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে, তা হতে পারে তুমি 5 পাস করেছো, 8 পাস করেছো, মাধ্যমিক পাস করেছো, তোমরা কিন্তু যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশানটা অ্যাড করার জন্য নেম অফ দ্য এক্সামিনেশান এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে দেখতে পাচ্ছ 4 পাস, 5 পাস, 6 এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু হাইয়ার কোয়ালিফিকেশান রয়েছে। এবার তোমার যে কোয়ালিফিকেশান রয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা ওইটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। এবার নেম অফ দ্য এক্সাম তোমাদের সিলেকশন করবো, ডান দিকে তোমাদের স্ট্রিম এখানে তোমাদের দিতে হবে, এবং মার্কস অবটেন তুমি কত নাম্বার পেয়েছিলে এখানে ইনপুট করবে। ইয়ার অফ পাসিং তুমি কত সালে এখানে এই কোয়ালিফিকেশানটা পাস করেছো এখানে তোমাদের দিতে হবে সালটা, এবং ডান দিকে রয়েছে নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ তুমি কোন বোর্ডের আন্ডারে এই কোয়ালিফিকেশানটা পাস করেছো। এবার নিচের দিকে আসার পর বলা হচ্ছে হাইয়ার কোয়ালিফিকেশান, তোমার যদি কোনো হাইয়ার কোয়ালিফিকেশান থেকে থাকে এখানে কিন্তু অ্যাড করতে পারো, আর না হলে ছাড়তে পারো। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের 18 নম্বর পয়েন্টে এখানে ইমেল আইডি তোমাদের শো করবে। নিচের দিকে আসার পর তোমরা শুধুমাত্র নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এমন একটা প্রিভিউ পেজ ওপেন হবে যেখানে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। এবার ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা খুলে যাবে। এখানে তোমাদের কি দিতে হবে, নেক্সট পেজ তোমাদের দিতে হবে এখানে অ্যাড্রেস, কমিউনিকেশান এবং আদার ডিটেলস। এখানে প্রথম রয়েছে অ্যাড্রেস। এবার এই অ্যাড্রেসের জায়গায় তোমরা এখানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম কিন্তু এখানে দিতে পারো তোমাদের আইডি কার্ড অনুযায়ী। তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, এখানে কিন্তু স্টেটটা অটোমেটিক এখানে সিলেকশন করা রয়েছে। এবার নিচের দিকে আসার পর তোমাদের ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে, তুমি কোন জেলা থেকে এখানে আবেদনটা করছো এখান থেকে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে পুলিশ স্টেশন, তোমার পুলিশ স্টেশন কী রয়েছে এখান থেকে তোমরা সিলেকশন করে নেবে। ওকে, তারপর তোমাদের রয়েছে পোস্ট অফিস এবং পিনকোড, এগুলো দেওয়ার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে যে চেক ইফ মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবোভ, অর্থাৎ এখানে তুমি যে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়েছো এইটার সঙ্গে তোমাদের মেইলিং অ্যাড্রেস যদি সেম টু সেম হয়ে থাকে এখানে শুধুমাত্র চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে কিন্তু উপরের অ্যাড্রেসটা নিচের ঘরে সমস্ত কিছু বসে যাবে। এবার নিচের দিকে আসবে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 22 নম্বর পয়েন্টে এখানে বলা আছে এক্সপিরিয়েন্স, তোমাদের কোন রকমের এক্সপিরিয়েন্স থেকে থাকলে এখানে অ্যাড করতে পারো, আর না হলে এগুলো কিন্তু কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর শুধুমাত্র তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের এই পেজের একটা প্রিভিউ ওপেন হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু চেক করে নেবে। চেক করার পর এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ রয়েছে আপলোড ফটো, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ফটোটা 10 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে, এবং যার সাইজ দেওয়া রয়েছে ডাইমেনশন দেওয়া রয়েছে 138 পিক্সেল ইন্টু 177 পিক্সেল। এবার এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা রয়েছে এবং নির্দিষ্ট তোমাদের কেবির মধ্যে তোমাদের এখানে আপলোড করতে বলা হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের অ্যাপ থেকে হয়ে যাবে, অর্থাৎ ফর্মমেড অ্যাপ্লিকেশন থেকে তোমরা কিন্তু এই সমস্ত কিছু কাজগুলো ইজিলিভাবে করতে পারো। এবার তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ফর্মমেড অ্যাপ্লিকেশনটা ইনস্টল করোনি তোমরা কিন্তু অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারো, কিংবা তোমাদের সুবিধার্থে আমাদের এই ভিডিও নিচে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ইনস্টল করতে পারো, যেখানে তোমরা যে কোনো ধরনের ফটো তোমরা রিসার্চ করতে পারবে, জেপিজি থেকে পিডিএফ করতে পারবে, বায়োডাটা তৈরি করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো ওখানে কিন্তু তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে, ওখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারো। ওকে, এবার তোমরা দেখতে পাচ্ছ 24 নম্বর পয়েন্টে আবার কি বলা হচ্ছে, 24 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপলোড ফুল সিগনেচার, যেখানে তোমাদের সিগনেচার লাগছে 5 থেকে 20 কেবির মধ্যে, এবং তার ডাইমেনশন দেওয়া রয়েছে 350 পিক্সেল ইন্টু
63 পিক্সেল। ওকে, এবার ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য এখানে তোমরা চুজ ফাইল অপশানে সবার প্রথম ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ফাইলগুলো তোমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর ডান দিকে আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই তোমাদের ডকুমেন্টসের প্রিভিউটা কিন্তু ডান দিকে এখানে শো করবে। ওকে, এভাবে তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এবার নিচে আরও কি বলা হচ্ছে, নিচে বলা হচ্ছে যে আপলোড এজ প্রুফ, যেখানে কিন্তু এজ প্রুফ হিসাবে তোমরা বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমরা জমা করতে পারো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে 100 থেকে 400 কপির মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমাদের কিন্তু ডকুমেন্টসটা আপলোড করতে হবে। নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ আপলোড এসেনশিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট। তোমার যে কোয়ালিফিকেশান রয়েছে, তুমি যে এডুকেশন কোয়ালিফিকেশন উপর ভিত্তি করে আবেদনটা করছো, হয়তো তুমি মাধ্যমিকের উপরে ভিত্তি করে আবেদন করছো, তাহলে মাধ্যমিকের এখানে সার্টিফিকেট এখানে তোমাদের পিডিএফ ফরম্যাটে 100 থেকে 400 কপির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে আপলোড ডিজারেবল কোয়ালিফিকেশান। তুমি যদি কোনো রকম ডিজারেবল কোয়ালিফিকেশান অ্যাড করে থাকো এখানে দেবে, আর নাহলে কিন্তু এগুলো দেওয়ার দরকার নেই। নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপর রয়েছে এখানে কাস্ট সার্টিফিকেট। এবার তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি বাদে তুমি যদি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমাদের কিন্তু ওই কাস্ট সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে 100 থেকে 400 কপির মধ্যে। ওকে, এবার তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করছো, তোমাদের কিন্তু এখানে প্রতিবন্ধী সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার এই সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে 32 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্লেস। এখানে কিন্তু তোমরা পোস্ট অফিসের নাম লিখতে পারো এবং তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে আই এগ্রি এখানে চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ সেকশনটা এখানে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই নিচের দিকে এসে তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখতে পাচ্ছ পেমেন্টের মোডটা তোমাদের সিলেকশন করতে হবে। এখানে তোমরা চুজ করবে অনলাইন পেমেন্ট গেটওয়ে। এবার এখানে পেমেন্ট মোডটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমার এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি অনুযায়ী দেখিয়ে দেবে। ওকে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার জন্য এখানে তোমরা আই অ্যাকসেপ্ট এখানে তোমরা চেকমার্ক করবে এবং ডান দিকে পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। এবার ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখান থেকে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। এখানে রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং। তোমরা যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে তোমাদের কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে। এবার টাকাটা পেমেন্ট করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এর তরফ থেকে কনজারভেন্সি মজদুর এই পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে। এখানে তোমরা কিভাবে অনলাইন আবেদন করবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। যদি তোমাদের এই ভ্যাকেন্সি সংক্রান্ত আর কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু কোশ্চেন থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।